গোলাম আহমদ কাদিয়ানী কি বলেন? গোলাম আহমেদ কাদিয়ানীকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কি বলেন? জোরে বলেন, কি ভয় লাগে নাকি? এই গোলাম আহমেদ কাদিয়ানী কি বলেন? কাফের। গোলাম আহমেদ কাদিয়ানীকে তার মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। কোথায় বলে বলেন? টয়লেটের ভিতরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সকলে জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, পছন্দ করিয়া এই ঠান্ডার রাত্রিতে, শীতের কনকনা রাত্রিতে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া আর অন্য অন্য মানুষদের থেকে আলাদাভাবে মনোনয়ন দিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে আসবার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আসলে শীতে গেছেন, আপনাদের বগুড়ার ভাষায়। কিন্তু
আপনারা যদি সত্যই খুশি হইতেন তাহলে আওয়াজ কি এত আস্তে হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার নিয়ামত যতগুলো পেয়েছো এই নিয়ামত যদি এক একটা করে গণনা শুরু করে দাও, কিয়ামত পর্যন্ত গণনা করবা শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমরা এক একটা নিয়ামত যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গণনা শুরু করে দাও, তোমার জীবন শেষ হবে, তোমার সন্তানের জীবন শেষ হবে, পরবর্তী জীবন শেষ হবে। এভাবে করতে 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 কিয়ামত এসে যাবে, কিন্তু তোমার ওই গণনা করা শেষ হবে না। কার কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? এই তাফসির মাহফিলকে যদি আমরা ক্লাসের মতো মনে করি, আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস নেই তখন আমরা যেটা বলি ছাত্রদের কাছ থেকে সেটা ফিডব্যাক নেই। তো আপনারা কি এরকম পারবেন না? শীতের দিন যদি কথা না বলেন আসলেই তো একদম শান্ত হয়ে যাবেন, শীতে যাবেন, ঠান্ডা লেগে জোরসোর হয়ে যাবেন। এজন্য একটু কথা বলা দরকার, আছে না নাই? মুসলমান জোরে বলেন, আছে না নাই? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বোঝা যাচ্ছে যে একটু মানুষ আছে। আপনাদের আওয়াজ শুনে আশেপাশের মানুষ মনে করবে না রে ওখানে অনেক মানুষ জমা হয়েছে, যাই তো যাই, দেখি হুজুররা কি বলে, একটু শুনে আসি। মনে হয় খুব সুন্দর আলোচনা হচ্ছে, এই জন্য সবার আওয়াজ বড়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও মুসলমান, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতগুলো যদি শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, তোমাদের ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। কার কথা? জোরে বলেন। একবার যদি মুখে বলতে পারেন আলহামদুলিল্লাহ, 8টি হরফ। কয়টি হরফ? জোরে বলেন, কয়টি হরফ? 8টি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। কয়টি দরজা? জান্নাতের দরজা কয়টি? জাহান্নামের দরজা? আপনাদের এই এলাকাতে আরেকটা জিনিস জানা দরকার, জান্নাত কয়টি? জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? এই জন্যই তো আসলে আপনাদের ভিতরে পেঁচ লেগে আছে। পেঁচটা ছাড়ানো দরকার। জান্নাত একটা, জাহান্নামও একটা। কয়টা করে বলেন? জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু এটার ক্লাসিফিকেশন, স্তবকা, স্তর, ক্লাস বাই ক্লাস আলাদা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা স্তবকা আলাদা আলাদা দরজা, মর্তবা। যে যেরকম মানের মানুষ, যে যেরকম ইবাদত করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে ওই স্তবকায়, ওই মানের স্থানে তাকে সমাসীন করবে। জান্নাতের ভিতরে স্তর হলো 8টা। জান্নাতের ভিতরে স্তর কয়টা? দরজাও 8টা। দরজা কয়টা? 8টা স্তবকা থাকলে, 8টা স্তর থাকলে, আপনারা বসেছেন মাটিতে, হুজুরদেরকে বসতে দিচ্ছেন একটু উঁচু জায়গায়, দিচ্ছেন কি দেন নাই? তাহলে এখানে ক্লাসিফিকেশন হয়েছে কি হয়নি? পার্থক্য হয়েছে না? আপনাদের থেকে হুজুরদের তেজ আলাদা না? হুজুরকে যেন আপনারা দেখতে পারেন, অনেক বড় মঞ্চ যদি হয়, অনেক বড় সামিয়ানা যদি হয়, হুজুরদের তেজ আর একটু উঁচু হয় না ওই দূর থেকে দেখার জন্য? তো এই যে নিজেদের ভিতরে ক্লাসিফিকেশন, এটাই বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্তবকা অনুযায়ী, আপনারা শুনছেন না হাফেজে কোরআন যারা কোরআনুল কারীম হেফজ করেছেন, মুখস্থ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে 6666 তলা বিশিষ্ট জান্নাত দেবে। শুনছেন কি শোনেন নাই? শুনছেন? যদিও 6666, এটার ভিতর অনেক মতভেদ, কিন্তু তথাপিও তো কোরআনে যতগুলো আয়াত আছে প্রত্যেকটি আয়াতের জন্য একটা আয়াত তিলাওয়াত করলে একটা তালা বর্ধিত হবে কি হবে না? হবে কি হবে না? জোরে বলেন। তাহলে এই যে স্তবকা, স্তর, বুঝতে পারছেন কি? তাহলে জান্নাত কয়টি? এখনো বলেন, জান্নাত কয়টি? একটা। জান্নাতের স্তবকা, জান্নাতের স্তর হলো 8টা, দরজাও
8টা। যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের নিমিত্তে যদি বলেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে, কোথায় থেকে? শুধু মুখে বললেন হবে? হবে না। অন্তর থেকে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি না শুকরিয়া করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে তোমরা যদি কৃপণতা করো, বখিলামি করো, তোমাদের ভিতরে যদি কার্পণ্য থাকে, লাযিদান্নাকুমের পরিবর্তে ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া না করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে কৃপণতা করো, ও বান্দা আমি তোমাদেরকে কঠিন ভাবে পাকড়াও করব, কঠিন আযাবে নিমজ্জিত করব, কঠিন শাস্তি প্রদান করব। কার কথা জোরে বলেন? কার কথা? আল্লাহর ধরাটা কিন্তু বড় শক্ত। আপনারা আল্লাহর ধরা বোঝানোর জন্য বলতেছি, এটা গীবতের জন্য নয়। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কেমন ভাবে ধরতে পারেন। আল্লাহ যাদেরকে ধরবেন তাদেরকে এমন শক্তভাবে ধরেন, কয়েকদিন আগে দেখিয়ে দিয়েছেন, দুপুরে রান্না করা খাবারটাও খেয়ে যেতে খাইছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন সরায়ে কায়নাতের রূহ মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বাতান একবার দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও বলার জন্য কার্পণ্য করলেন? রসুলের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই? আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কোন বান্দা যদি আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই বান্দার উপরে 10টি রহমত প্রেরণ করেন, 10টি রহমত বর্ষণ করেন। কয়টা রহমত? দরুদ কয়বার? একবার যদি দরুদ পড়তে পারেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত দেবে। কয়টি রহমত? এই জন্য বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই? জোরে জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার সকল সম্পদ, তোমাদের ধন দৌলত, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না। আমরা এখন দিলে হাত দিয়ে বলি তো আমরা মুমিন না কাফের? আমাদের মনের ভিতরে যদি রহমত থাকে, আমাদের দিলের ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমাদের অন্তরের ভিতরে যদি নবীর ভালোবাসা থাকে, তাহলে জোরে জোরে একবার বলা যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বাতান বলতে হবে। রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে, রসুলের প্রতি যদি আপনার প্রেম থাকে, রসুলের প্রতি যদি আপনার সত্যিকারই ভালোবাসা থাকে, তাহলে আপনি কেমন ভালোবাসা পাবেন, কেমন ফিডব্যাক পাবেন। আমরা জানি গিভ অ্যান্ড টেক, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমরা কতটুকু দিব আর কতটুকু আশা করি এটা জানা দরকার আছে না নাই? জানবেন আপনারা? বলবো আপনাদেরকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ওয়াকিয়া বলতে চাই, শুনবেন আপনারা? কোরআন হাদিস বলবো ইনশাআল্লাহ, পাশাপাশি একটু বলতে চাই।
আমি আলোচনার শুরুতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসা আয়াত নাম্বার 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মাত্র একটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 4 দল বন্ধু দেব। কয় দল বন্ধু? 4 দল বন্ধু দেব। 1 নাম্বার বন্ধুদের নাম হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। জোরে বলেন কারা? নবী হলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে, ইলেক্টেড করে, সিলেক্টেড করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকেই বাছাই করে দুনিয়াতে বার্তা বাহক হিসাবে, দুনিয়াতে সাংবাদিক হিসাবে, দুনিয়াতে কিতাব দিয়ে নাজিল করেছেন। কিতাব সহকারে যাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করেছেন, বাছাই করেছেন, তারা হলেন নবী। তারা মানুষদেরকে ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটা মাত্র দাওয়াত যারা দিয়েছেন তারা হলেন নবী। তারা কি? এই নবীগণ যদি আমাদের সাথী হয়ে যায়, সঙ্গী হয়ে যায়, আর জীবনে কিছু লাগে নাকি? ও মুসলমান, এই নবীর দরজা আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। নবী হওয়ার সৌভাগ্য তো আল্লাহ তাআলা আমাদের দেন নাই, দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। তারা সব নবীগণ জান্নাতে যাবে, এর মধ্যে কোনো ভুল আছে নাকি? তাহলে আমরা কি নবী হতে পারবো? না, না মুসলমান, না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিনকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আমি নবুয়তের দরজাটাকে খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। নবী আর কারোর ভাগ্যে নাই, নবী হওয়ার দরজাটা বন্ধ। ওই দরজাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এরপরেও একজন নবী দাবি করেছিল, গোলাম আহমেদ কাদিয়ানী। নাম মনে আছে নাকি? ও মুসলমান, গোলাম আহমেদ কাদিয়ানীকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কি বলেন? জোরে বলেন, কি ভয় লাগে নাকি? এই গোলাম আহমেদ কাদিয়ানী কি বলেন? কাফের। গোলাম আহমেদ কাদিয়ানীকে কেন কাফের? তিনি কোরআনের একটা আয়াত অস্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে অস্বীকার করেছেন। গোলাম আহমেদ কাদিয়ানী নিজেকে শেষ নবী দাবি করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি অপমানিত করেছেন, তার মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। কোথায় বলে বলেন? টয়লেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে অপমানিত করেছেন? একটা মাত্র আয়াত অস্বীকার করার কারণে। ও মুসলমান, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না। তাহলে তাদের কি অবস্থা হবে? অনেকেই জেনে করে, অনেকেই না জেনে করে, অনেকে ভুল করে করে, অনেকেই প্রতারণায় পড়ে করে, অনেকেই নফসে আম্মারার তাবেদারি করতে গিয়ে অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে ফেলতেছে। ও মুসলমান, আপনারা যদি সত্যিকারেই এই নবীগণের সাথী হতে চান, তাহলে আপনাদের একটা মাত্র কাজ করতে হবে, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল। একটা মাত্র কাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য করা? জোরে বলেন।
কিভাবে আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়াতে আমাদের গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। এই কোরআনে তিনি আমাদেরকে যা কিছু বলে দিয়েছেন সব কিছু মানতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। আর কিভাবে আনুগত্য করবেন সেটাও বলেছেন, নবীর তরিকা অনুযায়ী। কার তরিকা? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। রসুলের আনুগত্য কিভাবে করবেন? রসুলের আনুগত্য যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা পাল্টে দেবেন কে? জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 4 দল বন্ধু তোমাদেরকে দিব। 1 নাম্বার দলের নাম হলো নবীগণ, 2 নাম্বার হলো সিদ্দিকগণ। নবীদের দরজা তো আল্লাহ খতম করে দিয়েছেন, দিছেন কি দেন নাই? দিছেন। নবীগণের দরজা খতম, আর নবী হওয়ার শুধু কারণ নাই। কিন্তু 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিদ্দিকিন। 2 নাম্বার বন্ধুগণ হলেন সিদ্দিকগণ। কি গণ বলেন? জোরে বলেন কি গণ? সিদ্দিকগণ। সিদ্দিক হলেন তারা দুনিয়াতে সত্যবাদী যারা, সত্য কথা বলে যারা, মানুষকে ফাঁকি দেয় না যারা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে যারা, মুসলমানের ভ্রাতৃত্ব রক্ষা করে যারা, মুসলমানের সহমর্মিতা রক্ষা করে যারা, তারা হলেন সিদ্দিক। ওরাই হলেন সিদ্দিক যারা নবীর ওয়ারিসদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীগণের ওয়ারিসদের সাথে ভালো মুআমালাত মুআশারাত রাখে তারাই হলেন সিদ্দিক। কারা সিদ্দিক? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন কি জানেন না? কেন তিনি সিদ্দিক ছিলেন? কেন তিনি সিদ্দিক হইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান করতেছেন। আবু জেহেল গিয়ে তার বাড়ির দরজায় ডাকতেছে, ও আবু বকর, বাড়ি আসনি, বাড়ি আসনি। আবু জেহেল যখন এভাবে বারবার ডাকতেছে, হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে আসলো। ও আবু জেহেল, কেন সারের মতো চিল্লাইতেছো? কেন তুমি ডাকাডাকি করো? কি হয়েছে বলো বলো বলো। আবু জেহেল বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম সাহাবী ছিলেন। কি সাহাবী ছিলেন? নরম সাহাবী ছিলেন। আবু জেহেলের মুখে আমার নবীর শানে বেয়াদবি দেখা মাত্রই, শোনা মাত্রই এমন বেশি গর্জে উঠেছে। আবু জেহেল, আর একটা বারের জন্য যদি আমার নবীর প্রতি তুমি বেয়াদবি করো, তার শানের খেলাফ যদি কোনো কথা বলো, আমি তোমার জিভটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব। নরম মানুষ যদি গরম হয় কেমন হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম মনের মানুষ, কিন্তু আবু জেহেল যখন নবীর শানে বেয়াদবি করেছে সাথে সাথে গর্জে উঠেছে। আবু জেহেল বলে, আগেই গর্জে ওঠো না, আগেই রাগ করো না, কথাটা শোনো। তোমার নবী মসজিদের ভিতরে বসে আলোচনা করতেছে, উনি নাকি মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশের ভিতরেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছে। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছে, জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সব কিছু দেখে এসেছে। তারপরে দুনিয়াতে ফিরে এসেছে। দুনিয়াতে ফিরে আসার পরে যেখানে বসে ওযু করতেছিল ওই ওযুর পানি এখনো পর্যন্ত গড়িয়ে যাচ্ছে, এই কথাটা তিনি বলতেছে। তাহলে তোমার নবী পাগল নাকি বলো? আবু জেহেলের কথা শুনে সিদ্দিক আকবর বললেন, এই কথা কি তুমি আমার নবীর মুখ থেকে শুনছো নাকি? বলে, হ্যাঁ, আমি তোমার নবীর মুখ থেকে শুনেছি। তোমার দোস্ত, তোমার বন্ধু এখনো পর্যন্ত মসজিদে বসে বসে এই কথাগুলো বলতেছে। যাও যাও, তুমি গেলে শুনতে পারবা। আবু জেহেলের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সত্যই আমার নবী এই কথা বলে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সত্য বলেছে, বিন্দু মাত্র মিথ্যার অবকাশ নাই। কারণ আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের
প্রবৃত্তিকে অনুসরণ করে কখনো কোনো কথা বলেন না, নিজের মন গড়া কোনো কথা বলেন না, পানোয়াট কোনো কথা বলেন না। যা কিছু বলেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক। আমার নবী যদি এই কথা বলে থাকে নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী সত্যবাদী, সত্য কথা বলেছেন। কারণ আমার নবীকে আলামিন উপাধি তো তোমরাই দিয়েছো। কারা নবীকে আলামিন উপাধি দিয়েছিল? ওই কাফেররা দিয়েছে না, কুরাইশরা দিয়েছে না? তাহলে তোমরাই যাকে সত্যবাদী উপাধি দিয়েছো, আবার তার শানে কেন মিথ্যা কথা বলো? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আসমান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক আকবর উপাধি দিয়ে দিলেন। এটা হলো সিদ্দিক। আমার নবী ছিলেন সর্বোত্তম নবী। আমার নবী কেমন নবী? সব নবীদের নবী। বাইতুল মাকদিসে সকল নবীদের, সকল আম্বিয়াদেরকে একত্র করে, সকল ফেরেশতাদেরকে একত্র করে ইমামতি করছেন কি করেন নাই? তাহলে নবীদের নবী, ইমামুল আইম্মা, ঠিক কিনা বলেন? তাহলে নবীদের নবী আমাদের নবী, সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজতাবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর সংস্পর্শে যেই সিদ্দিক ছিলেন তিনিও সর্বশ্রেষ্ঠ সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের দরজা বন্ধ, কিন্তু সিদ্দিকদের দরজা তো এখনো খোলা আছে। খোলা আছে না নাই? আপনি চেষ্টা করলে সিদ্দিক হতে পারবেন কি পারবেন না? আপনি যদি এখন থেকে সুদ খাওয়া বন্ধ করে দেন, ঘুষ নেওয়া বন্ধ করে দেন, আপনি যদি অপকর্ম বাদ দিয়ে দেন, আপনি যদি চগলখড়ি বাদ দিয়ে দেন, আপনি যদি মিথ্যা কথা বাদ দিয়ে দেন, আপনি যদি সমাজের ভিতরে অরাজকতা সব ধরনের কাজগুলোকে যদি বহিষ্কার করেন, সদা সর্বদা যদি আল্লাহর রাসূলের ইত্তিবা করেন, সদা সর্বদা নিজেকে যদি পরিপাটি রাখেন, হেফাজত করেন, চোখের হেফাজত করেন, আপনি যদি আমলগুলো ঠিক মতো করেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে তাহাজ্জুদের ভিতরে যদি আল্লাহর পায়ে সিজদা দিতে পারেন, আমার আল্লাহ আজও পর্যন্ত আপনার জন্য ওলিদের দরজা খুলে রাখছেন কি রাখেন নাই? ও মুসলমান, জোরে বলেন রাখছেন কি রাখেন নাই? এখনো সিদ্দিক হওয়া সম্ভব কি সম্ভব নয়? ও মুসলমান, আমি এমন একজন সিদ্দিকের কথা বলতে চাই। আমাদের নবী যারা ছিলেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য মুজিজা দান করেছিলেন। কি বলেন? মুজিজা। নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটতো যেটা দুনিয়াতে সম্ভব নয়, এরকম যদি কোনো কার্যক্রম নবীদের মাধ্যমে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন মুজিজা। আর ওলিদের মাধ্যমে, সিদ্দিকদের মাধ্যমে যদি কোনো একটা অলৌকিক ঘটনা ঘটে, এমন কাজ যেটা দুনিয়াতে ৮-১০ জন করা সম্ভব নয়, এমন কাজ যদি ওলিরা করে ফেলে, তাহলে সেটাকে কি বলে? কারামত। কি বলে? কারামত। এমনই একজন ওলির কথা বলতে চাই, এমন একজন সিদ্দিকের কথা বলতে চাই। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শোনেন নাই? এই খাজা মুঈনুদ্দিন সিদ্দিকী সানজারি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে বলতে চাই। তিনি তার মজমার ভিতরে সাথীদেরকে নিয়ে নসিহত করতেছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, আজকে যারা আমার পিছনে এশার নামাজ জামাতে আদায় করেছো, এবং আমি ঘোষণা দিচ্ছি আগামী ফজর নামাজ, মানে আগামীকাল ফজর নামাজ যদি আমার সাথে কেউ জামাতে পড়তে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কি কথা বলছে? যারা আমার পিছনে এশার নামাজ পড়েছো, তারা যদি আমার পিছনে ফজর নামাজ পড়তে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আপনারা জান্নাত চান? কারা কারা চান? দেখি একটু হাত তুলে দেখান তো। শীতের দিন হাত না তুললে আপনারা আওয়াজ দিচ্ছেন না। কারা কারা জান্নাত চান? হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে আমরা বলতেছিলাম উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মজমায়ে ঘোষণা করলেন, যারা আমার পিছনে এশার নামাজ জামাতে আদায় করেছো, তারা যদি ফজর নামাজ আমার সাথে জামাতে আদায় করতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ। এই খুশির সংবাদ শোনা মাত্রই সকল সাথীগণ, সকল মানুষগণ দিশেহারা হয়ে গেল। সবাই একজন আর একজনের সাথে বলতেছে, তাহলে তো ভাগ্য খুলে গেল, তাহলে তো অনেক উপকার হয়, জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, যদি আজকে ফজর নামাজ পড়তে পারি তাহলে তো অনেক ভাগ্যের ব্যাপার, কালকে ফজর নামাজ মিস করা যাবে না, প্রয়োজনে ঘুম বাদ দিয়ে দিব, প্রয়োজনে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব, প্রয়োজনে সারা রাত বসে বসে রাত কাটিয়ে দেব, তথাপিও ফজর নামাজ জামাতে পড়তে হবে। তবে একটা মাত্র শর্ত আছে। শর্তটা হলো, বলবো নাকি শর্তের কথা? শর্ত হলো একটা, যদি কেউ আরেকজনকে বলে দাও, একজন যদি আরেকজনকে বলে দাও তাহলে নিশ্চিত জাহান্নাম, আমার পিছনে ফজর পড়লে জান্নাত। আর এই কথাটার সংবাদ, এই কথাটা যদি আরেকজনের কাছে পৌঁছায় দাও, এই সংবাদ যদি অন্যের কানে পৌঁছায় দাও, যে পৌঁছায় দিবা তার জন্য জাহান্নাম। ফজর পড়লে জান্নাত, আর সংবাদ পৌঁছায় দিলে, আরেকজনের কাছে বলে দিলে জাহান্নাম। তাহলে একটু সহজ ছিল, কঠিন হলো কিনা? কঠিন হলো কিনা? ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, এমন বড় সিদ্দিক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বহু কারামত দুনিয়াতে জাহির করেছেন। তার বহু কারামতের মধ্যে একটা কারামত হলো, তিনি তসবিহাতে আগুনের ভিতরে তসবিহ জপতে জপতে প্রবেশ করতেন, আবার আগুনের ভিতর থেকে তসবিহ পড়তে পড়তে বের হয়ে আসতেন, তার শরীরের একটা লোম পর্যন্ত আগুন জ্বালাইতে পারত না। সুবহানাল্লাহ বললেন না? ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখতে পারলেন কিছু মাজুসি, কিছু অগ্নি পূজক রাস্তার ধারে অনেক বড় একটা আগুন জ্বালিয়ে, আগুনের কুণ্ডলি বানিয়ে ওই আগুনের পূজা করতেছে। আগুনের পূজা করা দেখে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এক পা দু পা করে হাঁটি হাঁটি পা পা ওই আগুনের কাছে গেলেন। গিয়ে দেখেন অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয়েছে, জমা হয়েছে, তারা আগুনের পূজা করতেছে। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলল, ও ভাই সকল, তোমরা কি করো, তোমরা কি করো, এখানে জমায়েত হয়েছে কেন? তোমরা কি শীতের কারণে আগুন পোহাচ্ছ কিনা, আগুনের তাপ গ্রহণ করতেছো কিনা? ওসমান হারুনির কথা শুনে ওই লোকগুলো হেসে হেসে বলে, ও ভাই তুমি কি কথা বলো? ও পথিক, তুমি কি জানো এই আগুন হলো আমাদের প্রভু, এই আগুন আমাদের মাবুদ, এই আগুনের উপাসনা করি, এই আগুনের পূজা করি, এই আগুন আমাদের ভালো মন্দের যাচাই বাছাই করে, এই আগুন আমাদের ক্ষতি করে, এই আগুনের যদি আমরা পূজা করি তাহলে আগুন আমাদেরকে ওই রকম সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, আমাদেরকে হেফাজত করে, আমাদের ক্ষতি করা বন্ধ করে দেয়। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ডাহা মিথ্যা কথা, এমন মিথ্যা কথা আর বলতে পারে না, এমন কথা আর বলো না। কারণ যেই আগুনের পূজা তোমরা করতেছো, এই আগুন তো মাখলুক। আগুন কি? আল্লাহর সৃষ্টি। আপনারা কি? আল্লাহর সৃষ্টি। জমিন সৃষ্টিকার, আসমান সৃষ্টিকার, আমি সৃষ্টিকার, আপনি সৃষ্টিকার, সকল কিছুর মালিককে জোরে বলেন। এ কথা যদি আপনারা কাফের কেউ বলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ কথা যদি জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিনের মালিককে, কাফেররাও কিন্তু এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ। তাহলে আপনারা বললেন না কেন এই আসমান আর জমিনের মালিককে? আগুন সৃষ্টি করেছেন কে? বাতাস সৃষ্টি করেছেন কে? পানি সৃষ্টি করেছেন কে? সকল কিছুর মালিক কে? আমার আপনার মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, আমি বলতেছিলাম ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই মানুষ সকলকে বলল, ও ভাই তোমরা ভুল থেকে বেরিয়ে হয়ে আসো, তোমরা ভুল থেকে ফিরে আসো। এই আগুন তোমাদের প্রভু হতে পারে না, এই আগুন তো আমার মাবুদের সৃষ্টি, আমার প্রভুর সৃষ্টি, আমার মালিকের সৃষ্টি। যখন ওসমান হারুনি এই কথাগুলো বলতেছিলেন তখন ওই লোকগুলো বলল, ও ভাই পথিক, তুমি কার ইবাদত করো? ওসমান হারুনি বললেন, আমি আল্লাহর ইবাদত করি, আর আমার আল্লাহ এই আগুন সৃষ্টি করেছে। ওই লোকগুলো বলল, যদি তাই হয়, তুমি যেই আল্লাহর ইবাদত করো
সেই আল্লাহ যদি আগুন সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ যদি আগুনের স্রষ্টা হয়, তোমার স্রষ্টাকে? ওসমান হারুনি বললেন, আমার স্রষ্টাও আল্লাহ, আগুনের স্রষ্টাও কে? তাহলে তোমরা তো সমগোত্রীয় হলা, তোমাকেও সৃষ্টি করেছে যে, আগুনও সৃষ্টি করেছে সে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তুমি মাখলুকে একটু মোলাকাত হতেই পারে, নিজেদের ভিতরে একটু মুআশারাত করে দেখাও। তুমি একটু আগুনের ভিতরে হাত ঢুকাও। যদি তোমার মালিক আগুন সৃষ্টি করে আর তোমাকেও যদি তোমার মালিক সৃষ্টি করে, তাহলে তুমি মাখলুকে নিজেদের ভিতরে একটু কারামত দেখাও। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই সকল, তোমরা তো মাত্র আমার হাত দিতে বলতেছো আগুনে, এমনটি যদি আমি করে দেখাই, আমার পুরা বডি সহ আমি যদি আগুনের ভিতরে প্রবেশ করি আর আগুন থেকে যদি তরতাজা বের হয়ে আসতে পারি, তাহলে তোমরা কি আগুনের পূজা বাদ দিবা কিনা? এই কথাটা আগে ওয়াদা দাও। ওই লোক সকল বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। আপনি যদি আগুনের ভিতরে প্রবেশ করেন আর আগুন থেকে যদি তাজা মানুষ বের হয়ে আসতে পারেন, তাহলে আমরা আগুনের পূজা বাদ দিয়ে দিব। ওসমান হারুনি বললেন, তাহলে আমাকে এক বদনা পানি দাও, এক লোটা পানি এনে দাও, আমি উত্তম রূপে ওযু করে আমার মাবুদের কাছে পারমিশন নিয়ে আগুনে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ বলে যাবে কিনা? ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি উত্তম রূপে ওযু করলেন। আখিরি সিজদায়, মানে শেষ সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মাবুদ, ও আল্লাহ তাআলা, তোমার অনেকগুলো পথ ভোলা বান্দা, তোমার অনেকগুলো বান্দারা আগুনকে মাবুদ মনে করে, আগুনকে তাদের উপাস্য মনে করে তার পূজা করে। ও মাবুদ, তুমি তো আগুনের সৃষ্টিকর্তা, তুমি তো ওসমানের সৃষ্টিকর্তা। আমি যদি তোমার সৃষ্টি হই, আগুনও যদি তোমার সৃষ্টি হয়, ও খোদা, ও মাবুদ, ও আল্লাহ, দয়া করে আমাকে পারমিশন দাও, আমি আগুনের ভিতরে প্রবেশ করব, আবার আগুন থেকে বের হয়ে আসবো, আমার যেন শরীর থেকে একটা লোমও প্রকাশ না পুড়ে না যায়, ছাই না হয়। আল্লাহ, তুমি যদি তোমার খলিল, তোমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্তিময় করে দিতে পারো, তাহলে আমিও তো ওই ইব্রাহিমের একটা সন্তান, ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি, ইব্রাহিমের একজন সন্তান। তাহলে আমার জন্য তুমি আগুনকে শান্তিময় বানাইতে পারো। তুমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাইলেন, আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য আগুনকে শান্তিময় করে দিতে পারো, আমিও তো ওই তোমারই বান্দা ইব্রাহিমের উত্তরসূরি। আল্লাহ, আমি আগুনের ভিতরে প্রবেশ করতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে এই পাওয়ারটুকু দান করে দাও। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহ জপতে আগুনের ভিতরে প্রবেশ করলেন। আগুন থেকে তাসবিহ পড়তে বের হয়ে আসলেন। একটা লোম পরা দূরে থাক, শরীরের যেই পোশাকটা ছিল এই পোশাক পর্যন্ত পরে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি বলতেছিলাম, ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার পিছনে যারা ফজর নামাজ পড়তে পারবা তাদের জন্য জান্নাত, আর যারা ফজর নামাজের এই ঘোষণাটা অন্যের কান পর্যন্ত পৌঁছায় দিবা তাদের জন্য জাহান্নাম। আলোচনাটা কি শোনা দরকার? আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন আপনারা এই এলাকায় আমাকে ডেকে আনেন, আমি সুন্দর করে কোরআন এবং হাদিস থেকে একটা করে পয়েন্ট তুলে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর